নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি তেল মশলা ছাড়া ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আজকে আমি এই 2 বাটি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার আটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে আটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। লবণটা মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি এটাকে মেখে নেব। আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেইভাবে আটা ময়দা মেখে থাকি সেইভাবেই এই আটাটাকে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি স্বাস্থ্যকর রেসিপি বানাবো, সেই জন্যই আমি এখানে আটা নিয়েছি। তবে এই আটার ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি আটাটাকে মেখে এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দেব। ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুগ কড়াই বা সবুজ কড়াই। এই কড়াইটাকে আমি 3 ঘন্টা আগে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন কড়াইটা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। আর প্রথমে আমি জল পাল্টে পাল্টে 3 বার ধুয়ে তারপরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই জল থেকে এই কড়াইগুলোকে ছেঁকে তুলে নেব। জল থেকে ছেঁকে নেওয়ার পর সরাসরি আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমি এই কড়াইটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, তবে আর জল দেওয়া যাবে না। এখন এই কড়াইয়ের সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মুগ কড়াইটা বেটে নিয়েছি, তবে একদম মসৃণ করে বাটার দরকার নেই, এইভাবে করে নিলেই হবে। এখন এই বেটে নেওয়া ডালটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। আমি বেটে নেওয়া ডালটা একটা বাটির মধ্যে, এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে একটা আমি কাঁচা লঙ্কা বড় সাইজের ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি খানিকটা আদাটাকেও আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এটাও আমি এক সাইডে ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দেব। আর নিয়েছি আমি বেশ কয়েকটা কারি পাতা। এই কারি পাতাটাকে আমি কুচিয়ে এই ফ্রাইং প্যানের এক সাইডে দিয়ে দেব। কারি পাতাটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবকিছু উপকরণ খুব সুন্দর করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। আজকে আমি নিরামিষ যেহেতু বানাবো, সেই জন্য আমি পেঁয়াজটা দিলাম না। এখানে আমি সবকিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব। এইভাবে অফ করে দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো 1 চামচ ম্যাগি মশলা, তবে গ্যাসটা অফ করে দেওয়ার পর। এখন এই ম্যাগি মশলাটা এর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তবে আপনারা বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করলে এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন এই সমস্ত কিছু আমি বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর আমি এই বেটে নেওয়া কড়াইয়ের মধ্যে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। আর একটা ভাজা মশলা দেব। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে আর ধনিয়া। এই ভাজা মশলাটাকেও এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। তো এখানে আমার পুরটা রেডি। এদিকে আটা ডোটা আর একবার ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নেব। তবে একটু বড় বড় সাইজেরই আমি লেচিগুলো কেটে নেব। এখানে আমি অনেকগুলো লেচি কেটে নিয়েছি, তবে আমি সব লেচিগুলো দিয়ে করব না। একটা লেচি এখন গোল করে নেব, নিয়ে আটা ছড়িয়ে আমি এটাকে বড় করে বেলে নেব। তবে রুটিটা খুব বেশি পুরু হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম একটা রুটি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি।
এখন এইরকম একটা বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে আমি গোল গোল করে এইভাবে কেটে নেব। এখানে আমি 4টে কেটে নিয়েছি একটা রুটি থেকে, বাকি অংশটা তুলে রাখবো, এটা দিয়েও আবার তৈরি করে নেব। আমি আবারও একটা রুটি বেলে নেব, একই রকমভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি অনেকগুলোই ছোট ছোট করে রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা আমি ছোট রুটি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা পুরটা আমি এইভাবে রুটির মধ্যে এক সাইডে দিয়ে দেব। তবে এখানে আমি 1.5 চামচের মতো দিয়েছি, যেহেতু ছোট রুটি। এইভাবে দেওয়ার পর এইভাবে চাপটে দিলাম। এইভাবে আমি পুরটা ভরে নেব সবগুলো। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা পুর ভরা দেখিয়ে দেব। এইভাবে 2 হাত দিয়ে একটু চেপে দিলেই পুরটা খুব সুন্দরভাবে আটকে যাবে। একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। এখানে আমি অনেকগুলোই পুর ভরে নিয়েছি। এখন এগুলোকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি উঠিয়ে নেব। এখানে আমি যতগুলো পুর ভরে নিয়েছিলাম সবগুলো এই থালার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে আমি ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করলে আমি ছিদ্রযুক্ত পাত্রটা এই ডেকচির উপরে বসিয়ে দেব। জল ফুটতে শুরু করেছে, এখন আমি ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে ভাপিয়ে নেব। সেই ফাঁকে এগুলো খাওয়ার জন্য একটা বাটিতে আমি নিয়েছি টক দই। এখন এই টক দইয়ের মধ্যে দিলাম অল্প একটু বিট লবণ আর দিলাম 1 চামচ চিনি। এবার টক দইয়ের সঙ্গে বিট লবণ আর চিনিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা এইগুলো খাওয়ার জন্য অন্য কোনো চাটনিও বানিয়ে নিতে পারেন। আজকে আমি এই টক দইয়ের সঙ্গে সার্ভ করব, সেই জন্য আমি টক দইটা এইভাবে রেডি করে নিলাম। এই টক দইয়ের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। টক দইয়ের সঙ্গে বিট লবণ আর চিনিটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। এগুলো আমি প্রায় 6 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, আর ভাপ দিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডাও করে নিয়েছি। আর এই 6 মিনিটেই দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এগুলো এইভাবেই খাওয়া যাবে, কিন্তু এইগুলোকে আরও বেশি টেস্টি করার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়েছিলাম, সেটা গলে গিয়েছে। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ সাদা তিল, আর দেব আমি কয়েকটা কারি পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন বাটারের সঙ্গে কারি পাতা আর সাদা তিলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে রিফাইন্ড তেলও দিতে পারেন, তবে বাটার দিলে খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু কয়েক মিনিট মানে মিনিট খানিকের মতো ভেজে নেওয়ার পর এগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। আর বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে একবার সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে দেখবেন, আর একবার বানিয়ে খাওয়ার পর দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। এখন এই টক দইয়ের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।